আপনাদেরকে সকলকে সুন্দরভাবে লেখাপড়া করতে হবে। ইন এভরি সেক্টর আপনারা যেতে পারেন নাকি। আমি যখন দায়িত্বে ছিলাম তখন দাখিলকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি, ঢাকা কলেজে ভর্তি, আর আলেমকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তির ব্যবস্থা সেই সময় বেগম জিয়ার সময় আমরা করেছিলাম। ফাজেল কামেলকে আমরা বিশেষ পরীক্ষার সুযোগ দিয়েছিলাম, এর আগে তো ছিল না। ইউ আন্ডারস্ট্যান্ড? এই জন্যই সকলকে এই মাদ্রাসা, এই ইসলামিক আরবিক ইউনিভার্সিটি হয়েছে কেন, আগের মতো থাকলে চলবে না। এটাকে আরও বুস্ট করতে হবে, আপলিফ্ট করতে হবে, এটাকে নিয়ে চিন্তা করতে হবে যে আমরা এই সেক্টরটাকে কীভাবে ডেভেলপ করা যায়। তার কারণটি জানেন, আমাদের দেশ ধ্বংসের পথে চলে যাচ্ছে, বিকজ নৈতিকতা বিবর্জিত। আমরা কোন ইউনিভার্সিটি অ্যালামনাই কতজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে জাজ হয়েছি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করে আমরা সচিব হয়েছি, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা কতজন অনেস্ট সচিবকে দিতে পেরেছি, আমরা কতজন অনেস্ট জাজ তৈরি করতে পেরেছি, দ্যাট ডাজ ম্যাটার। আমরা কি দেখিনি? আমি কি কাঠগড়ায় দাঁড়িয়ে বিনা কারণে অযথা আমাকে বছর পর বছর কারাগারে রেখেছিল? কই সেই সময় বিচারপতি হতে পারেনি? আমার তো মনে রয়েছে একজন জাজ ছিলেন লাস্টে, যখন নজরুল ইসলাম সাহেব, উনি অ্যাটর্নি জেনারেল মারা গিয়েছেন, তাকে বলতেছে কাকে ধরে নিয়ে আসছেন, একটার পর মামলা দিয়ে বছর পর বছর চলে রেখেছেন। আমি শুনেছিলাম এক ভদ্রলোকের নাম ছিল মুজিবুর রহমান, তাকে মামলা দিতে দিতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানিয়ে দিয়েছিল বা সেই পাকিস্তান গভর্নমেন্ট। এটা আদালতে তিনি উদাহরণ দিয়েছিলেন, ডিআরএ এগুলি লেখা আছে। অতএব এই এডুকেশন, ইসলামিক এডুকেশন, এটি হলো বেসিক এডুকেশন, বেসিস অফ দ্য এডুকেশন। এই জায়গাটিতে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্যই আজকে এই দায়িত্ব যে পেয়েছেন তাদেরকে কাজ করতে হবে। এনিওয়ে, প্রবলেম বলেছে ওনাদের বেতন নাই, এফটিতে আমরা মিড ডে মিল দিচ্ছি না, বই দিচ্ছি, এফটিতে দিচ্ছি না, এবং সেই সাথে বললেন মাদ্রাসাগুলোতে ফান্ডের অভাব রয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে সেখানে কি দেওয়া হয়, সোশ্যাল সেটা কি সে নাই। এই দেখছেন কবে বন্ধ হয়েছে? আমরা সেটা তো করিনি, আগে তো বন্ধ হয়েছে। যেটা আগে ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। তা আমি বুঝতে পেরেছি ভিসি সাহেব আমাকে জোর করে এখানে নিয়ে আসছেন এগুলি বলার জন্য। আমি বুঝলেন না, কথা আছে দেয়ার ইজ নাথিং কল ফ্রি লাঞ্চ। আমি বললাম যে আমি ব্রেকফাস্ট করিনি, তাড়াতাড়ি চলে আসছি, তা আমার জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসলো। এখন বুঝতে পারছি স্যান্ডউইচ কেন খাওয়াতে চাচ্ছে। তো